আসসালামু আলাইকুম। আশা করি 64 জেলার কলিজার বায়ানচারীরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, আমাদের গাড়ির ফিটনেস ভালো, আমাদের গাড়ির পারফেক্ট কাগজ আছে, লাইসেন্স আছে। তারপরেও ভাই একটার পর একটা আইন সৃষ্টি হচ্ছে। শুধু খালি ড্রাইভারদের উপরেই প্রেশার, শুধু ড্রাইভারদের উপরেই প্রেশার। ভাই কি বলবো ভাই, বাংলাদেশের অবস্থা ভাই বলার ভাষা নাই। একটা ড্রাইভার রাত জায়গা ঘুম জায়গা দিন রাত পরিশ্রম করতেছে, সে পরিশ্রমের আসলে ভাই মান কি জিনিস পাচ্ছে না। এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাচ্ছে। মোটর সাইকেলওয়ালা তিরিং বিরিং কইরা এদিক দিয়ে ওই দিক দিয়ে হিলায় দিয়া তাও নিজেই মনে করেন রং করলো সে। তারপরেও ভাই বড় গাড়ির ড্রাইভারকে ভাই দোষতেছে। অটোওয়ালা এ পাশ দিয়ে ও পাশ দিয়ে ঢুকিয়ে দিয়ে দোষ ভাই বড় গাড়ির। সব দোষই যদি খালি ভাই বড় গাড়ির হয়, তাহলে যে ভাই প্রায় 40 লক্ষ অটো চলতেছে সারা বাংলাদেশে, সেটা কি সরকার দেখে না? 40 লক্ষ ড্রাইভারের কোনো পারফেক্ট কাগজ নেই, কোনো লাইসেন্স নেই। তারা মেন যে জায়গাগুলি আছে ভিআইপি, সেইগুলি তারা দখল করে লইয়া বসে রয়েছে। আগে মেন রোড থেকে অটো সরান, তাহলে নিরাপদ সড়ক পাবেন, দুর্ঘটনা ঘটবে না। এই বছর 6000-এর উপরে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা গেছে, তার মাঝে 3000 মারা গেছে অটো রিক্সায়, 2000 মারা গেছে মোটর সাইকেলে, আর 1000 মারা গেছে অন্য গাড়ি। তাহলে আপনারা এটা যাচাই করে দেখেন। আমার কথাটা হয়তো মিথ্যাও হতে পারে। আপনারা অনেক মিডিয়া আছে, অন্য পত্রিকা আছে, সেগুলিতে যাচাই বাছাই করে দেখতে পারেন আমার যে কথাগুলি বললাম। আর যত নিপীড়িত নির্যাতন, এটা তো ড্রাইভারদের উপরে আছেই ভাই। একটু লেট হলে যাত্রীদের গালাগালি, 10 টাকা ভাড়া যদি ভাই বেশি হয়ে যায়, প্রশাসনের চাপ। একটা গাড়ি রাইখা যখন রাস্তার সাইডে একটু পার্কিং করে ঘুমাবে একটা ড্রাইভার, না পারে না ভাই। কিছুদিন আগে গেল ভাই তেলের একটা হয়রানি, কি বলবো ভাই।